করার ফলেই পশ্চিম বাংলা আজকে সুফলা সুজলা হয়ে উঠেছে। পশ্চিম বাংলাকে আমি সোনার বাংলাতে পরিণত করতে পেরেছি। তারপরে যদি ওই রাজীব গান্ধী বলেছিলেন যে আমি সারা বাংলার যে মডেল। হাওড়া জেলার অন্তর্গত শাহাপুর অঞ্চলে বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে গণডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআইএম। এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার বিষয়গুলি তুলে ধরে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন দলের নেতৃবৃন্দ ও কর্মীরা। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নবীন ঘোষ, শাহাপুর অঞ্চল কমিটির কনভেনার হীরালাল ঘোষ, জাহিরুল কয়াল, সাগর রায়, জিয়ারুল খান, নবীন ঢালা, বেচুরাম মণ্ডল, ওয়াসিম আকরম, প্রদীপ দাস সহ বিশিষ্ট নেতৃগণ ও দলীয় কর্মকর্তারা। ডেপুটেশনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, এলাকার রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সিপিআইএম নেতৃত্বের বক্তব্য, জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই গণডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রশাসন যদি দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে দল। ডেপুটেশনে এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। লাল পতাকা ও বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে প্রশাসনিক কার্যালয়ের সামনে পৌঁছান অংশগ্রহণকারীরা। পরে প্রতিনিধি দল প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেয়। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে শাহাপুর এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিপিআইএম নেতৃত্ব দাবি করেছে, মানুষের স্বার্থে তাদের আন্দোলন আগামী দিনে অব্যাহত থাকবে। এই গ্রাম পঞ্চায়েতে প্রচুর দুর্নীতি হয়েছে। উন্নয়নের প্রশ্নে, রাস্তাঘাটের প্রশ্নে দুর্নীতি হয়েছে। এছাড়া আমাদের এখানে যে আবাস যোজনা তাতে দুর্নীতি হয়েছে, লক্ষ্মী ভাণ্ডারে দুর্নীতি হয়েছে, এসসি এসটি দেওয়ার প্রশ্নে দুর্নীতি হয়েছে। এখানে যারা ওই মিউটেশনের জন্য যে কী বলে ওটা পারিবারিক যে কোয়ালিশনের সার্টিফিকেট নেয় সেখানে টাকার বিনিময় হয়েছে। এবং এখানে দুর্নীতি হয়েছে সবচেয়ে বড়, লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার নাম করে এখানকার পঞ্চায়েতের এক মেম্বার এবং এক ঠিকাদার তিনি 22,000 টাকা একজনের কাছ থেকে নিয়েছে। আমি নামটা বলছি না, পরে বলবো, আগে কেসটা করা হোক। তারপর এইভাবে সর্বত্র এই দুর্নীতির বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করার জন্য এবং দুর্নীতি বন্ধ করার দাবি নিয়ে আমরা এখানে এসেছি। 2 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকল্প থেকে, সুলভ শৌচাগার তৈরি থেকে সেখানে টাকা কাটবানি নেওয়া হয়েছে। আমাদের উন্নয়নমূলক কাজের নামে কন্ট্রাক্টর যারা আছে তাদের কাছ থেকে কাটবানি নেওয়া হয়েছে, আবাস যোজনা থেকে কাটবানি নেওয়া হয়েছে। এবং সমস্ত ক্ষেত্রেই তৃণমূলের এই এলাকার যারা নেতা এবং তৃণমূলের এই এলাকার যারা বুথের যারা সভাপতি, বিশেষ করে তাদের নেতৃত্বে আছেন সমীর ঘোষ, তিনি এখানে মস্তান রাজ, গুন্ডা রাজ, বদমাইশ রাজ, মানুষের অধিকার, মানুষের কথা বলার কণ্ঠ রোধ করে দিয়ে তিনি এখানে একটা সন্ত্রাসের ব্যবস্থা কায়েম করেছিলেন, যা তৃণমূল পশ্চিমবাংলা করছে, এখানে তার ব্যতিক্রম নয়। আমাদের আজকের এরকম সভা হতো না যদি এই সরকারের পতন না হতো, তাহলে ওই মস্তানরা 3-4 জন মস্তান এখানে এই কাজ করতে, অর্থাৎ আমাদের অধিকার সব কেড়ে নিয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবিতেই আমরা এখানে করেছি। এর সঙ্গে আমাদের একেবারে পাশে এই শাহপুর গ্রাম পঞ্চায়েতের একেবারে ধারে ওখানে জিন্দাল কারখানা আছে, ভারত জুট কমপ্লেক্স আছে, সেখানকার যে বর্জ্য যে জল, এই জল এলাকার প্রচণ্ড দূষিত এবং প্রচণ্ড পরিমাণে আপনার জীবিকায় প্রচণ্ড পরিমাণে মানুষের জীবনহানির ঘটনা ঘটাচ্ছে এবং তার দূষিত গ্যাস মানুষকে রোগে আক্রান্ত করছে। তার ব্যাপারে লক্ষ লক্ষ টাকা এরা এখান থেকে ট্যাক্স আদায় করে, কিন্তু সেই টাকা জনগণের স্বার্থে তারা খরচ করেনি। এইটা এবং এই এলাকার নিরাপত্তার প্রশ্নটাকে সামনে রেখেই আমরা পঞ্চায়েতের কাছে 15 দফা দাবির ভিত্তিতে আমরা এই গণডেপুটেশন দিয়েছি। আমি সিপিআইএম হাওড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। গিয়েছিলেন তারা কি আছেন এই বিষয়ে? আপনারা ডেপুটেশন দিতে গেছিলেন কয়েক দফা, ঠিক আছে। এই বিষয়ে কি আশ্বাস দিলেন? কারা কারা ছিলেন? আপনাদের বক্তব্য শুনলেন? প্রধান বা পঞ্চায়েতের আধিকারিক কারা কারা শুনলেন এবং তারা কি বার্তা দিলেন? ওনারা প্রধান সাহেবা ওনাকে অন্ধকারে রেখেই পঞ্চায়েতে একটা দুর্নীতির একটা পাহাড় তৈরি হয়েছিল। প্রধান সাহেব সব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। উনি বলেছেন যে আমি আগামী দিনে
চেষ্টা করব আপনারা যে সমস্ত আপনাদের দাবিগুলো আছে আমরা চেষ্টা করব যাতে মানুষের দাবিগুলো আগামী দিনে আমি মেনে চলতে পারি। আর এটাও বলেছেন যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার ক্ষেত্রে তৃণমূলের একটা বাহিনী তারা ওনাকে বাইপাস করেই এই পঞ্চায়েতটা পরিচালনার চেষ্টা করেছেন। সেটা উনি আমাদের প্রশ্নের সদুত্তর উনি কোনোভাবে দিতে পারেননি, উনি চুপই ছিলেন। শেষ পর্যন্ত উনি সহমত হয়েছেন যে আগামী যে কদিন আছি আমি আপনাদের জনগণের কথা শুনেই আমি পঞ্চায়েত চালাতে চেষ্টা করব। আর আপনারাও যোগাযোগ রাখবেন যাতে আমরা পঞ্চায়েতটাকে ঠিকভাবে চালাতে পারি। আপনার নাম কি? আমার নাম হীরালাল ঘোষ, আমি সিপিআইএম শাহপুর অঞ্চল কমিটির কনভেনার। মাঠে ময়দানে সেই লড়াইয়ে আমরা এই শাহপুর পঞ্চায়েতের মাধ্যমে প্রধানকেও আমরা জানাতে এসেছিলাম যে গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। সে আবাস যোজনার বাড়ি বলুন, 100 দিনের কাজ বলুন, কোনো রাস্তার কাজ বলুন বা ড্রেন বলুন, সমস্ত কাজেই দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই। সাধারণ মানুষকে নিয়ে খেটে খাওয়া মানুষের, সেই খেটে খাওয়া মানুষের কথা আমরা প্রধানের কাছে তুলে ধরতে গিয়েছিলাম। সেই মাধ্যমে জানালাম যে আগামী দিনে এই পঞ্চায়েত সুস্থভাবে চালাতে হবে, কোনো তৃণমূলের তোষণ পোষণে চলবে না। আমাদের সাধারণ মানুষের কাজ করতে হবে, প্রকৃত বেনিফিশিয়ারিকে প্রাপ্য অর্থ যেটা দেওয়ার, অন্নপূর্ণা ভাণ্ডার বলুন বা আবাস যোজনার বাড়ি বলুন বা যেখানে রাস্তা করার কাজ বা 100 দিনের কাজের জব কার্ড, 100 দিনের কাজের জব কার্ড নেতাদের বাড়িতে পড়ে আছে, সেটা এই পঞ্চায়েতের প্রধান জানেই না যে জব কার্ডে কী কাজ হয় আর জব কার্ড কোথায় আছে। প্রকৃত জব কার্ড গ্রাহকরা তারা জব কার্ড পায়নি। আমরা বলেছি 7 দিনের মধ্যে নেতার বাড়ি থেকে জব কার্ড নিয়ে এসে প্রকৃত মানুষকে জব কার্ড ফেরত দিতে হবে এবং সেই কাজের যে কত টাকা খরচ হয়েছে সমস্ত হিসাব আমাদেরকে 7 দিনের মধ্যে দিতে হবে, না হলে আমরা আবার পঞ্চায়েতে আসব। সমস্ত সাধারণ মানুষের যে অভিযোগ আছে এবং এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় যে তিরপল দুর্নীতি, পঞ্চায়েতের মেম্বার তার বাড়িতে 4খানা তিরপল দিয়ে তার কোথাও কাঠ রাখা আছে, কোথাও গাড়ির গ্যারেজ রাখা আছে, সেটা 4খানা তিরপলে ঢাকা যায়, কিন্তু প্রকৃত গরিব মানুষ তার বাড়ি দিয়ে জল পড়ছে, তার বাড়িতে টাঙাবার জন্য একটা তিরপল পর্যন্ত সে পায় না। প্রধানের কাছে এসে ফেরত যায়, মেম্বারদের কাছে এসে ফেরত যায়, কারণ বিরোধী নেতা বিরোধী দলের কোনো নেতাদের কাজ দেবে না। হয়তো কোনো দিন হয়তো সিপিএমের ঝান্ডা ধরে ঘুরেছিল বা বুথে বসে হয়তো টিফিন করেছিল, তার জন্য ভেবেছে যে উনি সিপিএম করে, ওই মানুষটাকে দেওয়া যাবে না। এই তোষণ আমরা বলেছি এই পঞ্চায়েতে তোষণ চলবে না। সাধারণ মানুষের পঞ্চায়েত, সেই সাধারণ মানুষকে কাজ দিতে হবে, সেই সাধারণ মানুষের কাজের মাধ্যমে দিয়ে এই পঞ্চায়েত চালাতে হবে 2 বছর। সমস্ত অ্যাকশন প্ল্যান করে প্রত্যেক বুথ ভিত্তিক কাজ করতে হবে। কোনো মেম্বারকে বিরোধী নেতাদের কাজ দেবো না এই কথাটা বলা যাবে না। আগামী 3 বছর এরা বাবার সম্পত্তি ভেবেছিল, জনসাধারণের ট্যাক্সের টাকা নিয়ে এদের বাবার সম্পত্তি ভেবে এরা কাজ করত। সেই জন্য আমরা বলবো যে জনসাধারণের কাজ দিতে হবে। এই দাবি নিয়ে আমাদের আজকে ডেপুটেশনে ম্যাডাম শুনেছেন, প্রধান বলেছেন যে আগামী দিনে আমরা সেইভাবেই কাজ করব, মানুষের জন্য কাজ করব। এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছে, 7 দিনের মধ্যে ডিটেলস দেবে।